এখানে যদি এই বৃত্তটার দিকে লক্ষ্য করি, সবার নিচে আছে আ, তারপরে ডান দিকে আছে অ, ও এবং উ, এবং এইদিকে আছে এ, ই, এই বর্ণগুলো আছে। এখন এই অংশটাকে বলবো আমরা পিছনের দিক, পশ্চাৎ। তার মানে এই তিনটা যে বর্ণ, এই তিনটা বর্ণকে বলতেছি আমরা পশ্চাৎ স্বর ধ্বনি। এবং এখানে যে সম্মুখ আছে, সম্মুখ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে এটাকে বলা হবে সম্মুখ ধ্বনি। সম্মুখ ধ্বনি কয়টা? তিনটা, এ, ই, এই তিনটা। এবং পশ্চাৎ ধ্বনি হচ্ছে কয়টা? তিনটা, অ, ও, উ। এবং সবচেয়ে নিচে যেটা আছে এটাকে বলা হয় নিম্ন বা বিবৃত ধ্বনি। যদি আমরা কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, উচ্চারণের সময় আমাদের মুখের, এটা যদি মুখ হয়, মুখের মধ্যে এটা যদি জিহ্বাটা হয়, জিহ্বাটা উপরের দিকে থাকবে নাকি একটু নিচের দিকে থাকবে, এর উপর ভিত্তি করে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয় স্বরধ্বনিগুলোকে। প্রথমে হচ্ছে সবার উপরে যে দুইটা আছে এটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। তাহলে উচ্চ হচ্ছে কয়টা? এবং উচ্চর অন্য একটা নাম আছে যেটাকে বলা হয় সংবৃত। তাহলে উচ্চ বা সংবৃত ধ্বনি হচ্ছে দুইটি। সেই কোন দুইটা? একটা হচ্ছে উ আর একটা ই, উ এবং ই। তারপরে হচ্ছে উচ্চতার দিক থেকে মাঝে, তাহলে এটাকে বলা হবে উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত। তাহলে উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত কয়টা? দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ও। তাহলে অর্ধ সংবৃত বা যেটাকে বলা হবে উচ্চ মধ্য, তো কয়টা? দুইটা, একটা হচ্ছে এই যে সম্মুখ দিক থেকে এ আর এই দিক থেকে হচ্ছে ও। নিচের দিক থেকে আছে, এজন্য এটাকে বলা হয় নিম্ন বা বিবৃত। তো নিম্ন বা বিবৃত হচ্ছে কয়টি? একটি, সেই একটি হচ্ছে কি? আ। এবং নিচের দিক থেকে মাঝে, এজন্য এটাকে বলা হয় নিম্ন মধ্য। নিম্ন মধ্য, নিম্ন মধ্যতে কয়টি আছে? দুইটি, একটা এই পাশে আর একটা এই পাশে, দুইটি। একটা হচ্ছে আ আর একটা হচ্ছে এ। আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণ করি তখন জিভটা এইরকম ছোট হয়ে পিছনের দিকে থাকবে নাকি বড় হয়ে সামনের দিকে আসবে, মানে অগ্র পশ্চাৎ, মানে সামনের দিকে পিছনের দিকে। অগ্র পশ্চাতের যেই আপ ডাউন, এটার উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একেবারে সামনের দিক যেটা, সেটাকে অবশ্যই সম্মুখ ধ্বনি বলা হবে। সেই ধ্বনিগুলোকে একেবারে পিছনে যেটা, মানে জিভটা যখন একেবারে পিছনে থাকবে তখন যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় তখন সেগুলোকে বলা হবে পশ্চাৎ স্বরধ্বনি। এবং যেটা মাঝামাঝি থাকবে জিভটা, তখন সেটাকে বলা হবে কেন্দ্রীয় স্বরধ্বনি। এখন দেখা যায় যদি সম্মুখ স্বরধ্বনির কথা বলি, সম্মুখ স্বরধ্বনি আছে কয়টি? 3টি। এখানে আমরা দেখতে পাইতেছি, যেটা হচ্ছে এ, তারপর হচ্ছে এ আর হচ্ছে ই, এই তিনটা। তার মানে আমরা এইভাবে পড়তে পারি, এইদিকে আবার পিছনের দিকে আছে কয়টি? তাও 3টি। তার মানে পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? 3টি। সেই 3টি কি? অ। প্রথমে হচ্ছে অ, তারপর ও, এবং তারপরে হচ্ছে হ্রস্ব উ, তার অ। এই 3টা হচ্ছে পশ্চাৎ। এখন আমরা যদি ভাগ করি এভাবে, 3টা কলাম ভাগ করি, একটা কলাম পেলাম, তারপর মাঝে একটা কলাম, এই সামনে পিছনে মাঝেরটাকে বলা হবে কেন্দ্রীয়। এই জন্য যদি আমরা বলি কেন্দ্রীয় ধ্বনি কোনটি, কেন্দ্রীয় ধ্বনি বললে হচ্ছে একটি, সেই একটি কি? সেই একটা ধ্বনি পড়ছে শুধুমাত্র, সেটা হচ্ছে আ ধ্বনি, হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। তখন আমরা স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করব। উচ্চারণ করলে মুখটা কতটুকু হা হবে, মানে সংকুচিত, সম্প্রসারিত হবে অথবা সংকুচিত হবে, এর উপর ভিত্তি করে আমরা 4টা কলামে ভাগ করতে পারি। উপরের একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, 4টা কলাম হলো। সবচেয়ে উপরের কলাম যেটা, সেটাকে আমরা পড়ছিলাম যে উচ্চ স্বরধ্বনি, মানে যেটা হচ্ছে যখন আমরা উচ্চারণ করব এই স্বরধ্বনি দুইটা, তখন জিভটা উপরের দিকে থাকবে একটু তুলনামূলক, এজন্য এই দুইটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। এবং এই দুইটা ধ্বনি হচ্ছে আবার সংবৃত ধ্বনি। এই যে ই এবং উ, এই দুইটা হচ্ছে সংবৃত ধ্বনি। তাহলে সংবৃত, সংবৃতর একটু নিচে চলে আসলে তখন সেটাকে বলবো আমরা অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত কোন দুইটা? এ এবং ও। তারপরে একেবারে নিচে চলে আসি, নিচেরটাকে বলা হয় একটাই আছে যেটাকে আমরা কেন্দ্রীয় ধ্বনিও বলি, এবং এটাকে বলা হয় নিম্ন ধ্বনি অথবা বিবৃত ধ্বনি। তাহলে বিবৃত ধ্বনির উপরে যদি একটু যায়, বিবৃত ধ্বনি মানে মুখটা সবচেয়ে বেশি খোলা, মানে সবচেয়ে বেশি হা হয়ে যায় মুখটা। তারপরে তার একটু উপরে গেলে তখন সেটাকে বলবো অর্ধ বিবৃত, সেটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে অ। তাহলে অর্ধ বিবৃত পেলাম আমরা দুইটা, একটা অ আর একটা আ, এবং অর্ধ সংবৃত পেলাম আমরা দুইটা, একটা এ আর একটা ও। এখন কোশ্চেন এরকম হতে পারে, উচ্চ ধ্বনি কোনটি, উচ্চ স্বরধ্বনি কোনটি, অথবা হতে পারে উচ্চ কমা সংবৃত এবং হচ্ছে পশ্চাৎ। যদি বলা হয় উচ্চ সংবৃত এবং পশ্চাৎ, তাহলে সেই স্বরধ্বনি কোনটা হবে? শুধুমাত্র ও। যদি এরকম বলা হয় নিম্ন
বিবৃত এবং কেন্দ্রীয় তখন বলবো আমরা আ। যদি এরকম বলা হয় অর্ধসংবৃত, উচ্চ মধ্য এবং সম্মুখ, তাহলে বলবো আমরা এ। যদি সম্মুখ অথবা পশ্চাৎ না বলে দেয়, শুধু বলে অর্ধসংবৃত, উচ্চ মধ্য, তখন বলবো আমরা এ আর ও, এ দুইটা। এবং এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবার আসে, এই টার্মটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট।